মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি শহীদ শরীফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। আজ শনিবার ২০ ডিসেম্বর সকাল 11:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর খোঁড়া শুরু হয়েছে। এদিকে তার নামাজে জানাজা আগামীকাল শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজটি পড়াবেন ওসমান হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক। এদিন সকাল 9:30টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগড় থেকে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। গতকাল 19 ডিসেম্বর সন্ধ্যা 6টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগড়ে রাখা হয়। এর আগে 18 ডিসেম্বর রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয়। রাত 9:44 দেয়া ওই পোস্টে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তার জন্ম 1993 সালে। দেশের রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।